দেখো, হিট অ্যান্ড টেম্পারেচার। টেম্পারেচার, আচ্ছা, কালকেই তোমাদেরকে বলেছিলাম যে এখন অবধি আমরা যেটা পড়েছি সেটা এতগুলো ফর্মুলা পড়েছি, তাই না? এতগুলো ফর্মুলা পড়েছি, ক্লিয়ার? কি আইসকে যদি ওয়াটার টেম্পারেচার চেঞ্জ না করে যদি মেল্ট করতে চাও তাহলে কত লাগবে? 80 ক্যালোরি প্রতি গ্রাম আইসকে ওয়াটারতে কনভার্ট করতে লাগবে, ঠিক আছে? আর তার ফর্মুলা এটা হচ্ছে হিট ইকুয়াল টু ml/hf। এম মানে মাস ইন গ্রাম, আর এল, মানে 80 কিলো ক্যালোরি, সরি 80 ক্যালোরি/গ্রাম। ওয়াটারকে 100 ডিগ্রি টেম্পারেচার থেকে স্টিমতে কনভার্ট করতে গেলে ওটাকে কত হিট লাগবে? তো 540 ক্যালোরি 1 গ্রামের জন্য, আর যত গ্রাম হবে অত গ্রাম দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে? টেম্পারেচার যদি চেঞ্জ করতে হয় তার ফর্মুলা কি ছিল? কিউ ইকুয়াল টু এম সি ডেল টি। এম ইকুয়াল টু মাস ইন গ্রাম, সি ইকুয়াল টু স্পেসিফিক হিট, ঠিক আছে, ক্যাপাসিটি, আর ডেল টি মানে চেঞ্জ ইন টেম্পারেচার। ক্যাপিটাল সি মানে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি নাথিং, অ্যাকচুয়ালি কত গ্রামের চেঞ্জ করবে। যদি 1 গ্রামের চেঞ্জ হয় তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট হবে। আর যদি 1 গ্রাম থেকে বেশি কিছু হয় তাহলে ওটাকে এমসি, এমসি দিয়ে এটাকে আমরা দেখাবো, সি ইকুয়াল টু এমসি, ঠিক আছে? ক্লিয়ার? এতগুলো ফর্মুলা আমরা কালকে পড়েছিলাম। আজকে এই ফর্মুলাকে বেস করে আমরা একটা কোশ্চেন লিখছি, মানে এগুলো ফর্মুলাকে বাদ দিয়ে অন্য জিনিস আজকে পড়বো। এতক্ষণ অবধি আমরা জাস্ট একটা কাজ করছিলাম, কি জানো তো? শুধু কাজ করছিলাম যে একটা সমান জিনিস কোন সাবস্টান্স নিতাম, আইদার ওয়াটার আইদার আইস, যা কিছু নিতাম, আইদার স্ট্রিম, মানে একটা জিনিস। কিন্তু এইবার আমরা এরকম করছি, দেখ, একটা এই এটাতে কিছু ওয়াটার রয়েছে, রয়েছে ওয়াটার, ঠিক আছে, ওয়াটার। আর এটাওতে ওয়াটার আছে, ঠিক আছে, ওয়াটার দুটোই তো রয়েছে। ওকে, এটা সাপোজ 2 কেজি ওয়াটার রয়েছে, আর এটা সাপোজ 500 গ্রাম রয়েছে, ঠিক আছে? আর এর টেম্পারেচার যেটা রয়েছে, একজনের 80 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, 80 ডিগ্রি সেলসিয়াস, আর এর রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আর তারপরে আমি কি করলাম, এই দুটোকে একটা বড় নাদ নিলাম, জায়গা নিলাম, বিকার নিলাম, আর এর মধ্যে এটাওকে সব নিয়ে নিলাম, এটাওকে সব নিয়ে নিলাম, আর মিক্স করে দিলাম, ঠিক আছে, মিক্স করে দিলাম। আমাকে বলা হয়েছে কি এটা 2.5 কেজি, যেটা হলো 5 কেজি, তার টেম্পারেচার কত হবে? টেম্পারেচার কত, এটা জিজ্ঞেস করছি। এরকম দেখবে তোমরা স্নান করার সময় শীতকালে এরকম আমরা করি, ঠিক আছে? এটাই কোশ্চেনই, কিন্তু কোশ্চেন এটাই। কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন 24 রয়েছে, হোয়াট উইল বি টেম্পারেচার অফ মিক্সার। রেকর্ডিং এ দিয়েছো? হ্যালো? হ্যাঁ স্যার, টেম্পারেচার অফ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, টেম্পারেচার অফ মিক্সার অফ ওয়াটার, মিক্সার অফ মিক্সার when when 2 kg water at 30 degrees Celsius mix is mixed with 500 gram water at
80°C। এটা কোশ্চেন রয়েছে, অপশন রয়েছে তোমার। 40°C, 20°C, 30°C, 2 নম্বর 60°C। বলো কোনটা হবে answer? একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে, কি জানো? একটা জিনিস এখানে ক্লিয়ার হয়েছে। দেখো তুমি বলতে পারবে কোনটা অপশন এর মধ্যে হবে না, সেটা তো ক্লিয়ার রয়েছে। টেম্পারেচার যখন এই দুটো মিক্স হলে তাহলে 30 থেকে বেশি হবে। ঠান্ডা গরম জল যখন তুমি মেশাও তাহলে ঠান্ডা জল থেকে বেশি 20 আর গরম 30 হবে। হবে না। হ্যাঁ, আর গরম জল থেকে একটু ঠান্ডা তো হবেই হবে। কারণ যখন তুমি ঠান্ডা জলে মেশাচ্ছ মানে একটু এর তুলনায় কম ঠান্ডা জলে, তাহলে কোথাও না কোথাও 30 আর 80-র মাঝে টেম্পারেচার থাকবে। তাহলে এখানে তো 20 হবে না, কারণ 20 30 থেকে কম রয়েছে, এটা পসিবল না। মিনিমাম টেম্পারেচার 30 থেকে বেশিই হবে। ঠিক আছে, যাই হোক। আর 30ও হবে না, 40 আর 60 হতে পারে। এবার কোনটা হবে সেটা কি করে জানবো? তো জেনে রাখো এই ধরনের অঙ্কর জন্য ফাইনাল টেম্পারেচার, ঠিক আছে, টিএফ, ফাইনাল টেম্পারেচার ইকুয়াল টু যেটা হয় M1, ঠিক আছে, M1 T1, T1 প্লাস M2 T2 বাই M1 প্লাস M2। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এই ধরনের, কিন্তু মাথায় রাখবে দুটো সাবস্টান্স একই রয়েছে, ওয়াটারই রয়েছে। এটাও ওয়াটার রয়েছে, এটাও ওয়াটার রয়েছে। ঠিক আছে, টেম্পারেচার আলাদা রয়েছে, মাস আলাদা। এবার বের করো কত হবে, দেখো ফর্মুলা টিএফ কত। টিএফ ইকুয়াল টু এম, মাস নেবে যেটা গ্রামতে সবসময়, তো 2 কেজি মানে 2000 গ্রাম। T1 কত রয়েছে, 30°C, তো 30 প্লাস M2 কত রয়েছে 500, T2 কত রয়েছে 80, 80 বাই কত রয়েছে M1 M2 মানে 2000 প্লাস 500। ঠিক আছে, আর না হলে একটা কাজ করো, শোনো, তুমি বলবে কি আমি কি গ্রামতে নেব না কিসে নেব? তো তুমি একটা কাজ করতে পারো, এখানে গ্রাম নিলে কেজি নিলে কোনো অসুবিধা হবে না। কেন বলো তো? উপরেও মাস রয়েছে আর নিচেও মাস রয়েছে, বুঝেছো? উপরেও মাস রয়েছে আর নিচে মাস রয়েছে, মাসের ইউনিট ইউনিট ক্যান্সেল হয়ে যাবে, বুঝলে? তাই জন্য এইসব না নিয়ে তুমি ডাইরেক্ট 2 নিতে পারো, অসুবিধা নেই। 2 নিতে পারো, এটাকে হাফ কেজি করে দাও, হাফ কেজি। এটাকে ডাইরেক্ট 2 নিয়ে নাও, আর এটাকে হাফ কেজি করে দাও, বুঝলে? হাফ কেজি করে দাও, কোনো অসুবিধা নেই। কারণ কি, কেজি হোক বা গ্রাম হোক কেটে তো যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, তো এখান থেকে দেখো এটা কত হবে, 40, 40 আর 30 দুনা 60, 100, 100 বাই, এটা হয়ে যাবে 5/2, মানে 2 উপরে চলে যাবে। 40 মানে 20, 20 দুনা 40 সেন্টিমিটার। ঠিক আছে, 40 সেন্টিমিটার। তো অপশন হবে 40 সেন্টিমিটার। বুঝলে কি না? আর বলো, বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো কিনা বলো? তুমি বলবে না আমি এইভাবে করব না, আমি ডবল জিরো পুট করি, 000, তাই করো। এটা 2000, এটাকে 500 নো, 500 নো, তাহলেও হবে। দেখো এবার এটাকে ক্যালকুলেট করবে, তো এখানে 2500 হয়ে যাবে, এখানে 2500 হয়ে যাবে। এবার দেখো, একটা জিরো দুটো জিরো, একটা জিরো দুটো জিরো, একটা জিরো দুটো জিরো ক্যান্সেল, তাই না? দুটো দুটো জিরো করে ক্যান্সেল করলাম। তো এখানে থাকলো কত, 80, 8 × 5 = 40, আর এখানে 30, 3 × 2 = 6, মানে এখানে হলো 600। আর এখানে প্লাস হয়ে গেল কত, 8 × 5 = 40, মানে 400, 1000,
1000/25। ঠিক আছে, 25 মানে 1000/25, 4 মানে 40°C। বুঝতে পারলে কিনা? বোঝা এটা গেল? হ্যালো, হ্যাঁ বলো, বলো বলো বলো। এটা কি কিন্তু প্রথম মাথায়, হ্যাঁ প্রথম এটাই। তো তুমি আসলে মাস যেটাইতে নাও কোনো ইম্প্যাক্ট করবে না, কিন্তু মাথায় রাখতে হবে একটাই জিনিস, কি যা নেবে মাসের একটাই ভ্যালু ইউনিট নেবে। এখানে এই জন্যই বলছি কারণ কি রিলেটিভ হয়ে যাচ্ছে ভ্যালু, উপরেও মাস আর নিচেও মাস, তো ইউনিট ইউনিট ক্যান্সেল আউট হয়ে যাবে, বুঝলে কিনা? তো ইউনিট নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু ইউনিট যেন সেম সেম জিনিসে থাকুক। যদি কেজি নেবে তো কেজি, আর গ্রাম দেবে তো গ্রাম। বুঝতে পারলে? তো 40 সেন্টিমিটার যেটা হলো তোমার আনসার। বুঝতে পারলে কিনা বল? চলো, কোয়েশ্চেন নাম্বার আর একটা নাও, 25 নম্বর। হোয়াট উইল বি দ্য টেম্পারেচার অফ মিক্সার when 2 লিটার ওয়াটার, 2 লিটার, ঠিক আছে, 2 লিটার ওয়াটার, 2 লিটার ওয়াটার at 190 ডিগ্রি, 190°C is mixed with the 6 লিটার ওয়াটার, 6 লিটার, 6 লিটার ওয়াটার at 20°C. 147.5°C, 62.5°C, 155°C, 95°C। বলো কোনটা আনসার? আচ্ছা, লিটার রয়েছে, মাস একই জিনিস, কোনো ব্যাপার না, লিটারিতে রেখে দেবে, কি আছে, কাটবে, লিটার লিটার কেটে যাবে। প্রথমটা একটা জিনিস 20 থেকে বেশি হবে, তো 20 থেকে বেশি সবই আছে, 190 থেকে কম, 190 থেকে কম সবই আছে, মানে এলিমিনেট করা যাবে না। সলভ করো, 2 লিটার আর 6 লিটার, তো 2 লিটার ইন্টু 190°C। বি হবে ওয়ান, হ্যাঁ বলো, 62.5 কি হবে? দেখছি যাই হোক, 2 × 190 আর 6 × 20/, 6 আর 2 কত, 8, 6 আর 2 8। তো দেখো, এখান থেকে 2 ক্যান্সেল, 4 10, এখান থেকে 2 ক্যান্সেল, 3 85, মানে দুটোই কাটবে, যা কাটবে দুটোই যদি কাটতে চাও, তাহলে মোটামুটি এটা থাকলো কে 85 আর 30, 85 আর 30, টু একশো পয়েন্ট ফাইভ পনেরো দুই, মানে 115/2 কত, 115 নাকি, আহ ঠিক আছে, 115/2, ঠিক করলাম কি না, কিছু ভুল হয়েছে কোথাও? 62.5 আসছে। তাহলে কাটাকাটি করতে ভুল হয়েছে, 85, ও আচ্ছা আচ্ছা, এটা ভুল হয়েছে, 95, তো 95 মানে 125, মানে 62.5। ঠিক আছে, তো অপশন বি, ঠিক আছে। আচ্ছা, তোমরা কাটতে, তোমরা তোমার মতন করে কাটবে, আমি আমার মতন কেটে দিয়েছি, তুমি তোমার মতন কেটে, কোনো ব্যাপার না। ঠিক আছে, যোগ করে কাটতে পারলে কেটে নি। হোয়াট উইল বি দ্য ফাইনাল টেম্পারেচার অফ এ মিক্সার? টিএফ মানে কি? হ্যাঁ, টিএফ মানে ফাইনাল টেম্পারেচার।
মানে দুটোকে মিক্স করলে যার ফাইনাল টেম্পারেচার হবে, মানে যদি একটা গরম জল একটা ঠান্ডা জলকে মিক্স করে দাও, তাহলে যে মিক্সার জল হবে তার টেম্পারেচার কত হবে সেটার ফর্মুলা রয়েছে। ঠিক আছে, প্রথম জলটা যেটা মাস রয়েছে সেটা, প্রথম জলের টেম্পারেচার, সেকেন্ড জলের মাস, সেকেন্ড জলের টেম্পারেচার বাই ফার্স্ট জল, সেকেন্ড জল, অ্যামাউন্ট কত রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? চলো 26 নম্বর কোশ্চেন করো। What will be the final temperature of the mixer when 2 liter water at 80 degree? সবাই করো একটু আনসার, সবাই বলো। 80 degree Celsius with 10 liter at 20 degree Celsius, বলো কি হবে? স্যার গাঢ় হয়ে যাচ্ছে। 2 লিটার। 20 degree Celsius, 30 degree Celsius, 90 40 ডিগ্রি degree, 40 degree Celsius, 60 degree Celsius, না 90 ডিগ্রি কোথায় আছে? 80 থেকে বেশি হবে না, 20 থেকে কম হবে না, আর 20ও হবে না। তো প্রথমে এই 20টা তো বাদই চলে যাবে, এটা তো হবে। স্যার 1 মিনিট করে দেবেন না, আমি করছি। স্যার 30 ডিগ্রি। হ্যাঁ, ভেরি ইজি, একদম ইজি রয়েছে। 2 হ্যাঁ গুণে হ্যাঁ 80 প্লাস 10 গুণা 20 বাই কত? 2 লিটার আর 10 লিটার, 12 লিটার। এবার কাটতে চাইলে কাটো, 2 দিয়ে এখানে কাটো 6, 2 দিয়ে কাটো 10, 30 3 বারে 30 কাটো 40, কাটো 5 বারে কাটো। ঠিক আছে, তাহলে হলো কত? 50 আর 40, 90, 90/3, 30, 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি Celsius, ইজি রয়েছে। ক্লিয়ার? সাতাশ নম্বর, what will be the final temperature of mixer when 100 gram water, 100 gram water, এটা বানানো সব কোশ্চেন নয় কিন্তু পরীক্ষাতে সব এসেছে। 10 ডিগ্রি, 10 ডিগ্রি Celsius, 10 ডিগ্রি Celsius mixed with the 200 gram water, 200 gram water, 200 gram water at 80 ডিগ্রি Celsius, বলো কি হবে? 45 ডিগ্রি Celsius, 50.7 ডিগ্রি Celsius, 56.67 ডিগ্রি Celsius, 52.67 ডিগ্রি Celsius, কোনটা হবে? 56.67। সবাই করো, ট্রাই করো সবাই। 100 গ্রাম 10 ডিগ্রি প্লাস 200 গ্রাম 80 ডিগ্রি বাই 100, 200, 300 গ্রাম, 100, 200, 300 গ্রাম। তো 1020, 1020, 1020। ঠিক আছে, তো মোট কথা হলো 10, আয় থেকে 8 দুনি 16, 160, 170/3, ভাগ দেবে এটাকে 170/3। তো মোটামুটি 5 বারে 15, 2 পর 20, 6 বারে 18, 2, আবার 6 বারে 18, আবার 2, এরকম 6, 6, 6, 6 চলতে থাকে। তার মানে 56.67 ডিগ্রি Celsius। যখন 6, 6, 6 চলতে থাকে তাহলে ওটাকে 6, 7 করে দিই।
ক্লিয়ার? আনসার সি। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। তাহলে একটা আরো ফর্মুলা তোমাদের যোগ করবে। The specific heat, এটা 28 নাম্বার কোশ্চেন। The specific heat capacity of a substance depend upon its nature, mass, rise in temperature, rise in temperature, A and B both. A and B না, B and C both. B and C both. বলো কোনটা হবে? বলো কোনটা হবে? Sir, B and C both. দেখো, এটা বোঝার জন্য আমরা এটা দেখি। সি ওয়াটার, সি দিয়ে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমরা দেখাই। সি ওয়াটার মানে কি? ওয়াটারের স্পেসিফিক হিট কত হয় তোমাদেরকে বলেছিলাম, 1 ক্যালোরি গ্রাম ডিগ্রি সেলসিয়াস। মানেটা এটা হলো কি, 1 ডিগ্রি টেম্পারেচার 1 গ্রাম ওয়াটারে বাড়ানোর জন্য 1 ক্যালোরি এনার্জি লাগবে। ঠিক আছে, সেরকম বলেছিলাম সি কপার, কপার 0.4 ক্যালোরি গ্রাম ডিগ্রি। 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য 1 গ্রাম কপারের 0.4 ক্যালোরি এনার্জি লাগবে। এই দুটোর মধ্যে তফাতে কি দেখতে পাচ্ছ সেটা বলো। দুটোর মধ্যে কি তফাৎ দেখছো? স্যার প্রথম কথা হচ্ছে নেচার। শুধু তুমি এটা দেখতে পাচ্ছ, এখানে 1 লাগছে, এখানে 0.4 লাগছে। দু হ্যাঁ জায়গায় তুমি দু জায়গায় তুমি 1 ডিগ্রি সেলসিয়াসই বাড়াচ্ছ, দু জায়গায় তুমি মাস সেম রয়েছে। স্পেসিফিক হিট ক্ষেত্রে মাস সবসময় 1 গ্রাম, টেম্পারেচার ফিক্স রয়েছে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হবে। তো বোথ আর দ্য কনস্ট্যান্ট, yes or not? মাস আর মাস অ্যান্ড টেম্পারেচার যেটা রয়েছে সেটা তো কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, এটা বাড়ার কথা তো নয়। 1 ডিগ্রি বাড়লে এখানেও 1 ডিগ্রি ওখানেও, 1 গ্রাম এখানেও 1 গ্রাম ওখানেও, কোনো অসুবিধা নেই। প্রবলেমটা রয়েছে 1 আর 0.4। এইদিকে এটা প্রবলেম, তো এইদিকেও তো কিছু হবে চেঞ্জ। এইদিকে এটা তো একই জিনিস রয়েছে, কিন্তু এখানে ওয়াটার রয়েছে আর এখানে কপার রয়েছে, এটার জন্য এটা ভ্যালু ওয়াটার ফর দিস ওয়ান আর কপার ফর দ্যাট ওয়ান। বুঝলে কি? তার মানে এটা নেচার চেঞ্জ হয়ে গেছে, এটা নেচার রয়েছে ডিফারেন্স, নেচার ডিফারেন্স রয়েছে। তো নেচার অফ দ্য মেটেরিয়াল স্পেসিফাই দ্য স্পেসিফিক হিট অফ দ্য সাবস্টান্স।
আর এই লাইনটা আমি আগের দিন লিখেছিলাম कि specific of heat of the substance is constant but it vary basis of nature of material। ঠিক আছে, নর্মালি এটা কনস্ট্যান্ট থাকে, বাট নেচার অফ ম্যাটেরিয়াল এর কারণ কি হয়, এটা ভ্যারি। টেম্পারেচার আর মাসের সাথে এটা ইন্ডিপেন্ডেন্ট থাকে। ক্লিয়ার, বুঝতে পারলে কিনা? বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। হুম। তাহলে যারা ডি বলেছো তারা ভুল হয়েছে, এটা মাথায় রাখো। অপশন এ, নেচার অফ দা সাবস্টান্স উপর ডিপেন্ড করে। when a hot liquid when a hot liquid mixed with a cold liquid, a cold liquid, then temperature of the mixer, temperature of the mixer will be a first decrease then in become constant, first decrease then become constant। রবিবারে টেস্ট হবে বলে রাখলাম আগে, পরে বলবে না সময় দিন। ফার্স্ট ইনক্রিজ দেন বিকাম কনস্ট্যান্ট, ফার্স্ট ইনক্রিজ দেন বিকাম কনস্ট্যান্ট, continuously increase, increase is undefined for sometime and then become nearly constant, and then become nearly constant। বলো। স্যার বি হবে, ফার্স্ট ইনক্রিজ দেন বিকাম দ্য কনস্ট্যান্ট। একদম বাড়ির কনসেপ্ট নেবে, প্র্যাকটিক্যাল কনসেপ্ট নেবে, কোনো রকম এটা ভেবো না কি আমরা সায়েন্স পড়ছি। বাড়িতে অনেক এরকম জিনিস করছো বি কি তোমরা। হবে, বি? স্যার বি মনে হচ্ছে। আর বাকিদের কি মনে হচ্ছে? বাকি, আরে সবাই তো ইউজ করো, ঠান্ডা আর গরম জল মিক্স করো তো। কখনো কিছু করতে গেলে গরম বেশি হয়ে যায়, তারপর ওটাকে ঠান্ডা জল মিক্স করো। যখন মিক্স করলে তো কি মনে হয়? হ্যালো প্রিয়া, কি হয়? শুভদীপ, প্রিয়া, বিতেশ্বর, কি হবে আনসার? বলো। স্যার অ্যাকচুয়ালি কি বলছে এটা যে গরম জল ঠান্ডা জল মেশালে কি হবে, তাই তো অ্যাকচুয়ালি? স্যার অপশন বি মনে হচ্ছে। অপশন বি মনে হচ্ছে। স্যার আমার চলো, এ মনে হচ্ছে। আচ্ছা তোমার এ মনে হচ্ছে, কারো বি মনে হচ্ছে, আর কারো কিছু মনে হচ্ছে? আর কারো কিছু মনে হচ্ছে না। শুভজিৎ, তোমার কিছু মনে হচ্ছে? স্যার সৌমিক, ডি। মৌমিতা, তোমার কি মনে হচ্ছে? জয়জিৎ,
তুমিটা স্যার বললে লাস্ট অপশনটা কি লেখা আছে ওটা? is undefined for some time and then become nearly constant. না না না, শোনো, স্যার ফার্স্ট এরকম কেন হচ্ছে? ইনক্রিজ দেন স্যার বিকাম কনস্ট্যান্ট হতে পারে, কি অপশন এ হতে হবে? পারে। সে ডি হবে। দেখো জিনিসটা বোঝো শুধু, বাড়িতে এটা অনেক করেছো কাজ, কিন্তু তারপরে এখানে সবাই আনসার ভুল দিয়েছো। যেটা হবে সেটাও কনফিডেন্স সাথে দাওনি আনসার, এটা আমি জানি। লজিক দিতে পারবে, কিন্তু একদম লজিক কিছুই নেই, একদম সিম্পল রয়েছে। ঠিক আছে, ফার্স্ট ডিক্রিজ বা ফার্স্ট ইনক্রিজ তুমি জানবে কি করে? তুমি তো জল মিশাচ্ছ। when hot liquid mix with the cold liquid, কতটা জল, কতটা গরম, তুমি কি করে জানবে? যদি আমি বলি একটা পুরো এই পুরো একটা বড় 500 লিটারের ট্যাঙ্ক রয়েছে, আর আমি বললাম 1 গ্লাস গরম জল মিক্স করো, কি হবে বল? আগে ঠান্ডা হবে না আগে গরম হবে জল মেশালে? ঠান্ডাই থাকবে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি করে থাকবে? আরে ঠান্ডা জল ওইদিকে প্রচুর পরিমাণে, আর এদিকে স্যার গরম জল, আরেকবার তো গরম ছিল। এক্সাম্পলটা বলুন, কেটে কেটে গেল আমার কাছে। আমি বলছি ঠান্ডাই শোনো থাকবে, তো, ঠান্ডাই থাকবে। আমি বলছি 1000 লিটারে একটা একদম ঠান্ডা, একদম কুল, একদম পুরো কোল্ড 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার রয়েছে, আর তার মধ্যে একটা গরম জল ফেলে দাও, ওর মধ্যে 20 বা 30 ডিগ্রি টেম্পারেচার জল, কি হবে? জলটা ঠান্ডা হবে না গরম? স্যার জলটা তো মানে যেহেতু আমাদের তো টেম্পারেচারের কনস্ট্যান্ট নিয়ম থাকবে। হচ্ছে যে যতক্ষণ না দুটো টেম্পারেচার সেম হচ্ছে ততক্ষণ অবধি তাপপ্রবাহ চলতে থাকে। তাহলে এখানে ওটা যেহেতু ততক্ষণ ততক্ষণ চলতে থাকবে, কিন্তু স্টার্টিং এ কি হতে শুরু হবে? স্যার এটা গরম। স্টার্টিং বোঝা স্যার যাবে না তো, জানি, পরিমাণের ওপর বোঝা বলা যাবে যাবে না। না। হ্যাঁ, বলা যাবে না কি কতটা কি নিচ্ছে না নিচ্ছে, কি হবে সেটা প্রথমে ঠান্ডা না গরম, স্টার্টিং এর তুলনায় কি হচ্ছে আমি কি করে বলবো? আমি তো কম্পেয়ার করতেই পারবো না, কার সাথে কম্পেয়ার করবো? ঠান্ডা জলের সাথে করব নাকি গরম জলের সাথে করব, কার সাথে কম্পেয়ার করবো? আমার তো কম্পেয়ার করতে একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? না তো আমার কাছে স্ট্যান্ডার্ড ভ্যালু রয়েছে। সেকেন্ড জিনিস, না তো এখানে কোনো মাস স্ট্যান্ডার্ড রয়েছে কি এইটুকু মাস সাথে ওইটুকু এ করবে ও করবে, তাহলে আমি বুঝতাম। কতটা কোল্ড রয়েছে কতটা হট রয়েছে সেটাও জানি না। যদি সবকিছু ফিক্স থাকতো তাহলে আমি বলতে পারতাম, এখানে তো কিছুই নেই। সেই অনুযায়ী যেহেতু কিছুই নেই, তাই তুমি বলবে আনডিফাইন্ড। প্রথমটা আনডিফাইন্ড, আর সেকেন্ড লজিক যেটা তুমি পাল্লাভ তুমি বলেছো না, কি ততক্ষণ হিট ট্রান্সফার হতে থাকবে যতক্ষণ ইকুয়াল না হয়ে যায়, হ্যাঁ স্যার। মানে ব্যালেন্স না হয়ে যায়, জিরো না হয়ে যায়। তার মানে যতক্ষণ নিয়ারলি অ্যাবাউট কনস্ট্যান্ট না হয়ে যায়, ক্যালোরিমেট্রিক থিওরি এটাই বলে কি হিট ততক্ষণ ট্রান্সফার হতে থাকে যতক্ষণ গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে মানে গরম রিলিজ করবে আর ঠান্ডা অ্যাকসেপ্ট করবে। আর যখন দুটোই ইকুয়াল হয়ে যাবে, সমান সমান হিট হয়ে যাবে, তাহলে তখন গিয়ে হিট ট্রান্সফার বন্ধ হয়ে যাবে। মানে নিয়ারলি অ্যাবাউট কনস্ট্যান্ট যখন হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে। তো স্টার্টিং থেকে পুরো আনডিফাইন্ড থাকে, আমরা জানি না ঠান্ডা হবে না গরম হবে, বুঝেছো? বাট at the end of the time become nearly constant or constant, আনসার হবে ডি। বাদ বাকি যারা করেছো বি আর সি সবকটাই ভুল। বুঝেছো? ওকে, চলো এবার আমরা কি করছি, আমরা যে এবার এতক্ষণ ধরে আমি কি করছিলাম, একই লিকুইডকে মিক্স করছি। ঠিক আছে, একই লিকুইড মানে ওয়াটারকেও ওয়াটার আলাদা আলাদা টেম্পারেচার উপর মিক্স করছিলাম, বলছিলাম কত টেম্পারেচার হবে সেটা, তাই না? এইবার আমরা অন্য কিছু, টেম্পারেচারও আলাদা থাকে, টেম্পারেচারও আলাদা থাকবে, আর সাবস্টান্স আলাদা। এর মধ্যে একটা রয়েছে লিকুইড, আচ্ছা রয়েছে, এটা সাপোজ এ লিকুইড রয়েছে,
আর এখানে কিছু একটা রয়েছে লিখি, এটা সাপোজ বি রয়েছে, ঠিক আছে। আর এখানে আলাদা আলাদা জিনিস রয়েছে, ঠিক আছে, দুটোই আলাদা আলাদা জিনিস রয়েছে। এটা ধরে নাও কি 2 কেজি রয়েছে, ঠিক আছে। এটা ধরে নাও 4 কেজি রয়েছে, 4 কেজি, ঠিক আছে। এটা ধরে নাও 50 ডিগ্রি সেলসিয়াস রয়েছে টেম্পারেচার। এটা ধরে নাও 80 ডিগ্রি সেলসিয়াস রয়েছে টেম্পারেচার, ঠিক আছে। এর ধরে নাও স্পেসিফিক হিট যেটা রয়েছে, এর ভ্যালু 0.2 গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আর এর ধরে নাও 0.1 গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এবার বলছি এই দুটো মিক্স করা হবে, এটা বিকারে মিক্স করা হবে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে বলো টেম্পারেচার কত হবে। বলা হয়েছে এখানে টেম্পারেচার কত হবে, টেম্পারেচার কত হবে, পারবে সলভ করতে, বের করতে পারবে কি? আগে যেটা কোশ্চেন জিজ্ঞেস করলাম ওর থেকে কমপ্লিটলি ডিফারেন্ট রয়েছে। ওখানে জল সাথে আমরা মিক্স করতাম, এখানে জল নয়, আমি জল মিক্স করব না, হয়তো জল সাথে অন্য কিছু জিনিস মিক্স করব, ঠিক আছে। জলের সাথে অন্য কিছু কপার মিক্স করে দিলাম, অন্য কিছু মিক্স করে দিলাম, যা ইচ্ছে তাই মিক্স করলাম, ঠিক আছে। অ্যালকোহল মিক্স করে দিলাম, তাহলে কি হবে? কোশ্চেন এটাই রয়েছে, এটাকে কোশ্চেনই ধরে নাও, কোশ্চেন নাম্বার 30, ঠিক আছে। মানে এটাই রয়েছে কোশ্চেন কি, আমি কোশ্চেন পড়ে দিচ্ছি, পরে নোটে থাকবেই, ঠিক আছে। 2 কেজি লিকুইড A at 50 degrees Celsius is mixed with 4 kg liquid B at 80 degrees Celsius. What will be the final temperature of the mixture if their specific heat is 0.2 gram centigrade and 0.1 gram centigrade? ঠিক আছে, এর অপশনও দেওয়া রয়েছে। কোশ্চেন এটাই রয়েছে 30 নম্বর কোশ্চেন। জাস্ট আমি স্টেটমেন্টকে ভেঙে চুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার তোমরা সলভ করে বলো কোনটা হবে। 60 ডিগ্রি সেলসিয়াস, 72 ডিগ্রি সেলসিয়াস, 72 ডিগ্রি সেলসিয়াস, 69 ডিগ্রি সেলসিয়াস, 65 ডিগ্রি সেলসিয়াস, বলো কোনটা। এবারে এই লজিকটা করবে না কাজ, কি এটা 50 হয়েছে এটা 80 রয়েছে তার মাঝে হবে, এরকম কিছু হবে। কারণ মেটেরিয়াল কমপ্লিটলি ডিফারেন্ট রয়েছে। এখানে একটা মেটেরিয়াল রয়েছে যার স্পেসিফিক এটা রয়েছে, এটা মেটেরিয়াল অন্য রয়েছে যার স্পেসিফিক এত রয়েছে। মানে দুটোতে এটা বোঝা যাচ্ছে দুটোর মধ্যে কোনোটাই জল নয়, ঠিক আছে। জল হলে ওয়ান হচ্ছে স্পেসিফিক। তো জেনে রাখো ক্যালো, এটাকে আমরা প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি আমরা বুঝবো, ঠিক আছে। এখানে পড়ো প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, একটু আগে পড়লাম তুমি বলেছিলে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, কতক্ষণ ধরে হিট ট্রান্সফার মানে মিক্স হতে থাকে, যতক্ষণ দুটো ইকুয়াল না হয় হ্যাঁ, যতক্ষণ টেম্পারেচার মানে, দুজনের টেম্পারেচার সমান না হয় ততক্ষণ অবধি হতে হ্যাঁ থাকবে। ততক্ষণ অবধি ট্রান্সফার হতে থাকে, ঠিক আছে। মাথায় রাখবে, এখানে একটা আরো নোট লিখে নাও, সলভ করে করছি। ক্যালোরিমেট্রি, তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ক্যালোরিমেট্রি, তো স্টাডি অফ হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার কিভাবে হবে, যেখানে যেই সাবজেক্টের মধ্যে আমরা পড়বো সেটাকে ক্যালোরিমেট্রি বলা হয়, ক্যালোরিমেট্রি, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেলে একটু বলবে, আমি মুছবো নিচেরটা লাইন, মুছবো কি?
আচ্ছা নীল লিখে দিই। according to calorimetry principle, the heat lost by the heat lost by the hotter body equal to heat gain by cooler body by colder body। ঠিক আছে, ক্যালোমেট্রি সিদ্ধান্ত এটা বলে যে গরম বস্তু থাকবে যতটা হিট রিলিজ করবে, কোল্ডার বস্তু যে থাকবে তারা ততটাই হিট গেইন করবে। ঠিক আছে, দ্যাট মিনস এটা বলতে পারো মানে হিট হিট রিলিজ মানে এখানে একটা, এটা যদি হট রয়েছে, হট বস্তু রয়েছে, এটা কোল্ড রয়েছে, দুটো জিনিস রয়েছে, দুটো বস্তু রয়েছে, একটা হট আর কোল্ড। এটা ততক্ষণ এ যত গেইন করবে, এ সাপোজ হিট, সরি এটা কোল্ড, এটা কোল্ড যদি থাকে, এটা হট যদি থাকে, তো জেনারেলি ব্যাপার রয়েছে কি, এ এর উপর কি হবে, হিট আসবে, তো এটা প্লাস হবে, আর এখান থেকে কি হবে, মাইনাস হবে, তো এটা গেইন করবে আর এটা কি করবে, রিলিজ করবে, মানে লস করবে, লস। ঠিক আছে, এবার হিট গেইন হয় বা লস হয়, তাকে আমরা কোন প্রিন্সিপাল দিয়ে আমি দেখাই বলো তো, মানে কোনটা ফর্মুলা রয়েছে কোনো জিনিসের হিট মানে দেওয়া বা হিট বের করা, কোনো রকম চেঞ্জ যেন না করি, শুধু টেম্পারেচার বাড়াবো মানে হিট দেব, তাহলে কি করবো বলো, কোনটা ফর্মুলা ইউজ করি আমরা বলো। হ্যালো, আমরা জানি টেম্পারেচার যদি না বাড়ায় আর তারপরেও হিট দিয়ে যায়, তার মানে ওটা হিট কি রকম হিট হয়। হ্যালো, টেম্পারেচার যদি না বাড়ায় হিট দিয়েই যায় শুধু, টেম্পারেচার যদি না বাড়ায়, হ্যাঁ দুটো জিনিস আগে বলছি, টেম্পারেচার যদি না বাড়ায় শুধু হিট দিয়ে যায়, তাহলে কি হবে, ওটা স্টেট চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ কি না, মানে বরফ থেকে আইস, মানে ওয়াটার, ওয়াটার থেকে স্টিম, হ্যাঁ কি না, যদি আমি টেম্পারেচার ইনক্রিজ না করতে চাই, তাই তো, যদি আমি স্টেট চেঞ্জ না করতে চাই তাহলে তার টেম্পারেচার বাড়বে, আর টেম্পারেচার বাড়ার ফর্মুলা তো আমি বলেছিলাম তোমাদের, কি ফর্মুলা ছিল মনে আছে, এম এম সি ডেল ডেল্টা টি। স্যার বলছি যে ডেল্টা। টেম্পারেচার যদি আমি বাড়াই তাহলে কি স্টেট চেঞ্জ হবে না? স্টেট চেঞ্জ নর্মালি এবার হবে, দুটো যদি কাজ করি সেটা তো আলাদা ব্যাপার, মানে টেম্পারেচার বাড়তেও পারে, স্টেটও চেঞ্জ হতে পারে, আমি বলছি শুধু যদি স্টেট চেঞ্জ করতে হয় তাহলে কোনটা ফর্মুলা লাগবে এটা, আর যদি স্টেট আর টেম্পারেচার দুটোই বাড়ায় তাহলে ওটাও ফর্মুলা লাগবে, কোনটা, এল এইচ এফ আর এল এইচ ভি, বুঝেছো, হ্যাঁ হ্যাঁ। ওটা তো শুধু স্টেট চেঞ্জ করার জন্য থাকলো, ওটা আমরা পরে যাব, এখন এটা শুধু জানো কি আমরা শুধু টেম্পারেচার চেঞ্জ করতে চাই, তাহলে এই টেম্পারেচার, তাহলে হিট ইকুয়াল টু এটা হবে, হ্যাঁ কি না, আর এটা প্লাস পার্ট হবে, এটা প্লাস হবে, এইদিকে এম সি ডেল টি যেটা হবে সেটা মাইনাস হবে, হ্যাঁ কি না। এবার এখানে দেখো লস কে করবে আর গেন কে করবে বল, কে লস করবে কে গেন করবে, এ গেন করবে না বি গেন করবে সেটা বল, এ, গেইন করে বি লস করবে। বুঝতে পারলে,
মানে হিট যাবে এখান থেকে এরকম, মানে এর কাছে যাবে, মানে এ পজিটিভ হবে। তাহলে এটা যেটা রয়েছে এ রয়েছে, আর এটা রয়েছে বি, স্পেসিফিক হিট। বুঝলে কিনা? বি লস করছে, এ গেইন করছে। এবার পুট করে দাও এটা, সবকিছু তো তোমার জানাই আচ্ছা আছে, স্যার, করে একটা দাও। প্রশ্ন একটু জিজ্ঞাসা করছি, আমার হুম, কনফিউশন মানে ডাউট থেকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে যদি কোনো বস্তুর মাস যত বেশি হবে সেই বস্তুর হিট কনজাম্পশন ক্ষমতা কি তত বেশি হবে? অফকোর্স হবে, কেন হবে? তোমাকে তো বলেছি কি, যদি আমি বলি কি আইস থেকে ওয়াটার, আমরা 0 ডিগ্রি আইস থেকে আমরা 0 ডিগ্রি ওয়াটার অব্দি নিয়ে যাই, ওয়াটার অব্দি 0 ডিগ্রি নিয়ে যাই। এবার এই ফর্মুলা কি ছিল তোমার তো মনে আছে, LHF, আর এটা 80 ক্যালোরি হয়, 80 ক্যালোরি হয়, তাই কি না? কিন্তু যদি এটা বলি কি, এটা তো এক 1 গ্রামের জন্য ছিল, 1 গ্রাম, যদি এটা বলি 5 গ্রাম, তাহলে এখানে 5 দিয়ে গুণ হয়ে যাবে। যদি বলি 10 গ্রাম, তো 10 দিয়ে গুণ হয়ে যাবে। বুঝলে কি? তো যত মাস হবে অতবার গুণ হবে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যালো, এই যে এখানেই বুঝতে পারছো না, মাস সাথে যখন মাল্টিপ্লাই হচ্ছে, তাই না? এবার দেখো 2 কেজি, এটাকে এখানে কিন্তু গ্রামে রাখবে, এখানে কেজিতে নয়। ঠিক আছে, 2 কেজি মানে কি 2000 গ্রাম, 2000 গ্রাম। সিএ, সিএ ভ্যালু কত? 0.2, 0.2। তারপরে ডেল টি, আচ্ছা ডেল টি কত হবে বল? আমরা থোড়ি জানি এর ফাইনাল টেম্পারেচার কি আসবে, আমি কি জানি? যখন মিক্স আপ হয়ে যাওয়ার পর কত টেম্পারেচার আসবে আমরা তো জানি না। তো আমি লিখে দিচ্ছি, কোনো একটা ফাইনাল টেম্পারেচার হবে TF আর -50, এটাই হবে ডেল টি, একই না? এদিকে এই সমান সমান করে দাও মাইনাস পুরোটা, আর এখানে মাস কত রয়েছে? 4 কেজি, মানে 4000, 4000। আর ওটা একটু বড় করে লিখুন না, এটা মানে বুঝতে পারা যাচ্ছে না। আচ্ছা এখানে লিখে দিচ্ছি, এই দেখো 4000। ঠিক আছে, আর 0.1 ইন্টু, এখানেও TF -80 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, আর এটা রয়েছে পার্ট মাইনাস। ঠিক আছে, এবার এটাকে সলভ করো, এটাকে সলভ করো। ঠিক আছে, এটাকে সলভ করো। তো দেখো ব্র্যাকেট খুলেই দিলে কোনো অসুবিধে নেই, এখানে ব্র্যাকেট দিয়ে দাও। তো এটা মাইনাস থাকলো, এই দেখো একবারে দুইবারে, তাই না? হ্যাঁ কি না? হ্যালো, এবার দেখো এটা, এটা একবারে দুবারে, এই দুধ সাথে ওটাও দুধ চলে যাবে, তাহলে থাকলো কত বলো? দেখো TF -50 ইকুয়াল টু TF -80, এত ডিগ্রি সেলসিয়াস থাকলো। এবার TF, এটা খুললে মাইনাস, তো এদিকে প্লাস আসবে, TF এদিকে হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস 80, আর এটা মাইনাস ওইদিকে গেলে +50। তো 2TF ইকুয়াল টু কত হবে? 130। এটা ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ টেম্পারেচার রয়েছে, এটা ক্যান্সেল, 65 ডিগ্রি সেলসিয়াস, ফাইনাল টেম্পারেচার 65 ডিগ্রি টেম্পারেচার। বুঝলে কিনা বলো? বোঝা গেল? স্যার, হ্যালো, হ্যাঁ। হ্যাঁ স্যার, বলছি ওই প্রথমটা কি লিখলেন, আমি মানে এটা সহজ হবে না, আমি ঠিক দেখতে পাচ্ছি না চোখে। 2000, 2000 ইন্টু 2.2। 0.2 মানে স্পেসিফিক হিট অফ এ, এই তো হ্যাঁ, লেখা আছে 0.2 আর ইন্টু আর 50 ডিগ্রি ইনিশিয়াল টেম্পারেচার রয়েছে। আমি বলেছিলাম না ডেল টি ইকুয়াল টু কি হয়, ডেল টি ইকুয়াল টু হয় ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই না? আচ্ছা আচ্ছা এবার আচ্ছা। ফাইনাল, ফাইনাল তো জানা নেই, ফাইনাল তো মিক্সড হওয়ার পরে আমি জানবো, তাই না? হ্যাঁ হ্যাঁ এখানে ফাইনাল তো এখানে রয়েছে TF, এটাই তো বের করতে হবে, তাই না?
তো টিএফ, ঠিক আছে, টিএফ মাইনাস ইনিশিয়াল তো জানা আছে 50, তো এটা হয়ে গেল ডেল্টি। সেই রকমই এখানেও ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল তো জানা নেই, তো এটা হয়ে যাবে ডেল্টি ইকুয়াল টু কি, টিএফ মাইনাস 80। বুঝলে কিনা, বোঝা গেল? তো দুদিকে পুট করে দিলে, শুধু যে লস করছে তার সামনে মাইনাস করে দিলে, যাতে পরে মাইনাস সাথে ওটা মাল্টিপ্লাই করতে পারে, যা ভ্যালু আসবে। বুঝলে কিনা? সলভ করে নাও এটা ক্যালকুলেট করে, কিছুই তো না, সলভ করা নর্মালি একদম রয়েছে ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। বুঝতে পেরেছো কিনা বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, লিখছি স্যার এখন। লিখতে হবে না, খাতায় তো পাবেই। ঠিক আছে, রাফ লিখতে চলো, লিখে নাও। না স্যার, আপনি বুঝিয়ে বুঝিয়ে বলেন তো, ওটা বাংলায় আমি লিখে রাখি। আচ্ছা ঠিক আছে। হয়ে গেলে বলো। আচ্ছা, যাদের হয়ে গেছে এটা 31 করে, 31 করে নাও। আর টেম্পারেচারটা করে নাও 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে করে নাও 20 ডিগ্রি সেলসিয়াস। আর ওটা টেম্পারেচার করে নাও 5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা 2 কেজি করে নাও। আর ওটাকে, সরি, 2 কেজি বলছি, এটাকে 40 গ্রাম করে নাও, 40 গ্রাম। আর এটাকে করে নাও 60 গ্রাম। ঠিক আছে, 60 গ্রাম। ওকে। আর এর যে স্পেসিফিক হিট রয়েছে সেটা 0.2 থাক, এটা 0.4 ক্যালোরি করে নাও। এবার সলভ করো, ফাইনাল টেম্পারেচার কি হবে। চলো এটা বের করে ফাইনাল টেম্পারেচার বের, ঠিক আছে, ফাইনাল টেম্পারেচার কি হবে বল। অপশন ছাড়াই সলভ করো। যদিও এত লেভেলে যাবে না, কিন্তু যদি চলে যায় কোনোদিন, ঠিক আছে, তো এটা ম্যাক্সিমাম লেভেল। এটাকে করো। হয়েছে? কত বেরোলো তাড়াতাড়ি বলো, এত লেট কেন? 8.7। 8.7, মোটামুটি ঠিকই আছে। দেখো, একদিকে হিট গেইন করবে, আর একদিকে হিট লস করবে। লস যেটা হবে মাইনাস, এবার কে লস করছে, কে গেইন করছে? এ লস করছে, সেভেন ফাইভ এদিকে হবে, করছে, 7.5। হ্যাঁ 75। আর লস কে করছে? লস এ করছে, আর গেইন কে পাবে? এ পাবে, মানে হিট এই দিকে ট্রান্সফার হবে, মানে বি দিকে। তো বি এদিকে লিখলাম। এবার বি পজিটিভ হলো, এ নেগেটিভ হলো, তো এর পার্টটা লিখে দাও। এর পার্টটা কি কি ছিল? মাস কত, 40 গ্রাম, ইন্টু স্পেসিফিক এটু কত, 0.2, ইন্টু টেম্পারেচার কত, টিএফ মাইনাস 20। ঠিক আছে, আর এইদিকে কত হবে, 60 গ্রাম, বি ছিল 60 গ্রাম, ইন্টু 0.4, ইন্টু টেম্পারেচার টিএফ মাইনাস 5।
এটা হলো গল্প main। এই গল্পটা এটাকে সাজিয়ে নাও ভালো করে। এখানে দেখো জিরো জিরো ক্যান্সেল, জিরো। আচ্ছা, একবারে দুইবারে ক্যান্সেল, দুই দিয়ে দুইবারে ক্যান্সেল, এবার দুই একে এক ক্যান্সেল, তিনবারে ক্যান্সেল। তাহলে মোট কথা হলো 3f -15 ইকুয়াল টু, এদিকে মাইনাস দিবে -tf মাইনাস মাইনাস প্লাস 20। ঠিক আছে, তারপরে এটা মাইনাস এদিকে হলো 4tf ইকুয়াল টু 20 প্লাস 15 ইকুয়াল টু 35। মোট কথা হলো টিএফ মানে ফাইনাল টেম্পারেচার ইকুয়াল টু 35/4 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ভাগ যখন দেবে তো কত হবে? 17, 17.5, 17.5, 18.75 ডিগ্রি সেলসিয়াস। বুঝলে? হ্যালো, বোঝা গেল কি? মুছবো? হয়ে গেলে বলবো। কালকে বলেছিলাম গ্রাফ দেখে আসতে, দেখেছো গ্রাফ সবাই? না? আমার স্যার দেখা হয়নি স্যার। কেন দেখোনি? যখন বলি দেখে নিতে তো দেখে নেবে না। আমার বলার পিছনে রিজন আছে কিন্তু। যদি আগের দিন বলে দিই কি এটা দেখে আসবে তো নিশ্চয়ই ওটা কালকে দরকার পড়বে, এটা মাথায় রাখবে সবাই। ওটা এমনি এমনি বলি না। আর যে একবার দেখে আসবে তার জন্য আজ থেকে ক্লাস সোজা হয়। যে দেখবে না তাকে আবার শিখতে হবে। ঠিক আছে, চলো যাই। শিখতে তো সবাই পারবে, কিন্তু সে বেশি ফাস্ট শিখবে, তাড়াতাড়ি বুঝবে। আর অন্যরা 3 বার 4 বার করে বুঝবে, তারপরে বুঝে যাবে। চলো যাই হোক, এখন অব্দি কি পড়েছি টিল নাও, হিট চ্যাপ্টারতে কি পড়েছি সেটা যদি আমরা সামারাইজ করি তো আমরা দেখবো কি এখন অব্দি 2-3টে জিনিস পড়েছি। প্রথম পড়েছিলাম কি কোনো আইস থেকে আইস 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা ওয়াটারতে ওয়াটার 0 ডিগ্রিতে কনভার্ট করতে হয় তো ফর্মুলা কি ছিল বলো, তাড়াতাড়ি বলো, ফর্মুলা কি ছিল? কত হিট লাগবে? কি ছিল? এম 80 এল এচ এফ, তাই তো। তারপরে বলেছিলাম ওয়াটারকে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে স্টিমতে 100 ডিগ্রি সেলসিয়াস মানে উইদাউট এনি চেঞ্জিং অফ দ্য টেম্পারেচার, অনলি দ্য স্টেট চেঞ্জ করলে কত লাগবে বলো হিট? এম এল mLHV এচ। আর এটা ভ্যালু ছিল মনে আছে তোমাদের? এটা কত? 80 ক্যালোরি। এত 80 ক্যালোরি/গ্রাম, তাই না? 1 গ্রামের জন্য। আর এটা ভ্যালু যা মনে আছে 540 ক্যালোরি/গ্রাম। ঠিক আছে, আচ্ছা তারপরে এটা 1 নম্বর ফর্মুলা বলেছিলাম, এটা 2 নম্বর ফর্মুলা বলেছিলাম, 3 নম্বর ফর্মুলাতে কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম টেম্পারেচার চেঞ্জ করতে। এবার স্টেট না, টেম্পারেচার শুধু চেঞ্জ করতে, চেঞ্জের জন্য রিকোয়ার্ড হিট কত হবে? রিকোয়ার্ড হিট মানে কিউ কত হবে, কত লাগবে? তো এটা ফর্মুলা বলেছিলাম কিউ ইকুয়াল টু কি হবে? মাস ইন্টু সি এমসি ডেল টি। ডেল টি। তারপরে বলেছিলাম সি ইকুয়াল টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আর তারপরে বলেছিলাম অনলি হিট ক্যাপাসিটি হিট ক্যাপাসিটি ইকুয়াল টু সি হয়, তাই না? সি ইকুয়াল টু বলেছিলাম এমসি, তাই না? 6 নম্বর ফর্মুলা বলেছিলাম যদি
কি হয়, মিক্স অফ টু ডিফারেন্ট কোয়ান্টিটি different quantity of different two different বলেছিলাম টু সেম সাবস্টান্স with different quantity and temperature, ঠিক আছে, then ফাইনাল টেম্পারেচার কি হতো, ইকুয়াল টু TF M1 T1 প্লাস M2 T2 বাই M1 প্লাস M2, এটা বলেছে, মনে আছে? আর তারপর লাস্ট বললাম ডিফারেন্ট সাবস্টান্স জন্য মানে H গেইন ইকুয়াল টু H লস, তাই না? এতগুলো ফর্মুলা এখন অব্দি আমরা পড়িয়েছি, যে লাস্ট অব্দি পড়েছি, দেখো রিমাইন্ড করো, এর থেকে বেশি বাইরে আমরা কিচ্ছু করিনি। হয়ে গেলে বলবে, মুছবো। মুছে দেবো? একটু স্যার দাঁড়ান। স্যার একটু দাঁড়ান স্যার, লিখছি। ঠিক আছে। হয়ে গেছে স্যার। আচ্ছা, দেখো তোমাদেরকে নতুন কিছু শেখার আগে, কোনো জিনিস শেখার আগে পুরোনো জিনিস আগে একবার দেখে নিই। মানে পুরোনো জিনিস বলতে গ্রাফটা একবার সাইডে একটা ছোট্ট করে আমি এঁকে দিচ্ছি, বাদ বাকি তোমরা রিমাইন্ড করতে থাকো, ঠিক আছে? আমি গ্রাফ কিছু এইরকম বলেছিলাম এটা টেম্পারেচার রয়েছে, টেম্পারেচারের লাইন, আর এটা রয়েছে হিট লাইন। এটা এক্স বলেছিলাম, এটা ওয়াই বলেছিলাম, এখানে -10 ডিগ্রি সেলসিয়াস বলেছিলাম, মনে আছে? একই না, মনে আছে? আর আমি তারপরে বলেছিলাম এখানে কিছু 0 ডিগ্রি সেলসিয়াস বলেছিলাম, এখানে বা এখানে যে একটু করলাম 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে বলেছিলাম 100 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? আমি এটাও বলেছিলাম এটা এভাবে যদি করো, এরকম বলেছিলাম, এই যে। তারপরে বলেছিলাম এখান থেকে সোজা চলে, এখানে কি রয়েছে, আইস ছিল, আর এখানেও আইস রয়েছে 0 ডিগ্রি, আর তারপরে বলেছিলাম এখান থেকে এখানে ওয়াটার, ওয়াটার যেটা 0 ডিগ্রি, ওয়াটার 0 ডিগ্রি, তারপরে ওয়াটার গরম হতে লাগলো, তাই না? আর ওয়াটার পৌঁছে গেল কত, 100 ডিগ্রি সি। 100 ডিগ্রি সিতে পৌঁছে এটা আবার স্টেট চেঞ্জ করলো, আর স্টেট চেঞ্জ করে এটা স্টিমতে গেল,
স্টিম স্টিম 100 ডিগ্রি সি, তাই তো 100 ডিগ্রি সি। এরকম গ্রাফ কিছু ছিল মনে আছে? আর এটা স্টিম অ্যাকচুয়ালি ভেপার, এটা অ্যাকচুয়ালি ভেপার, ঠিক আছে? এটা ছিল অ্যাকচুয়ালি 100 ডিগ্রি। এরকম করে তোমাদেরকে এরকম করে আমরা ছবি এঁকেছি, মনে আছে? ক্লিয়ার? হ্যালো, মনে আছে। চলে আসো এবার আমাদের তাহলে পুরোনো জায়গাতে। আর পুরোনো জায়গাতে যাবার আগে না, কিছু আমি বলেছিলাম আগে। একটা বলেছিলাম সেন্সিবল হিট হয়, সেন্সিবল হিট, তাই না? সেন্সিবল হিট। আর একটা বলেছিলাম ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট, মনে আছে সব? ল্যাটেন্ট হিট আর সেন্সিবল হিটের মিনিং কি ছিল মনে আছে কি না? সেন্সিবল হিটে আপনার হিট ইনক্রিজ করে, আর ল্যাটেন্ট টেম্পারেচার হিটে হিট ইনক্রিজ, ইনক্রিজ করে না, টেম্পারেচার ইনক্রিজ করে। হিট হিট না, টেম্পারেচার ইনক্রিজ করে, ঠিক আছে? টেম্পারেচার ইনক্রিজ করে, মানে সেন্সিবল হিট এটাতে কি হবে, টেম্পারেচার ইনক্রিজ করবে, ঠিক আছে? আর এটা কিচ্ছু করবে না, টেম্পারেচার সমান আছে, ঠিক আছে? ক্লিয়ার কিনা? কিন্তু তাই কিনা? অবস্থার পরিবর্তন হয়। হ্যাঁ, অবস্থায় পরিবর্তন, মানে ল্যাটেন্ট হিট যেটা রয়েছে সেটা কোনোভাবে টেম্পারেচার চেঞ্জ করবে না। তাহলে এখানে টেম্পারেচার চেঞ্জ হলো মানে এটা সেন্সিবল হিট হলো, এটা টেম্পারেচার চেঞ্জ হলো না মানে ল্যাটেন্ট হিট হলো, হ্যাঁ। এটা টেম্পারেচার চেঞ্জ হলো মানে সেন্সিবল হিট হলো, হ্যাঁ। এটা টেম্পারেচার চেঞ্জ হলো না মানে ল্যাটেন্ট হিট হলো। কিন্তু আমি বলেছিলাম এটা ল্যাটেন্ট হিট কার হলো, দেখো ফিউশন হলো, এখান থেকে ওয়াইস কে মেল্ট করলাম তাই জন্য এটাকে এফ লিখি, এটা দেখো ওয়াটার কে ভ্যাপারাইজ করলাম তাই জন্য এটাকে এলভি লিখি। ক্লিয়ার কিনা? বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে আর একটা জিনিস বলেছিলাম, কি ফিউশনের জন্য ফর্মুলাও বলেছিলাম, কি এল এইচ এফ ইকুয়াল টু কি হয় বলো, 50 কিলো ক্যালোরি/গ্রাম। আর এল এইচ ভি ইকুয়াল টু কি হয়, 540 ক্যালোরি/গ্রাম। কিন্তু এই জায়গায় এস এইচ অফ আইস, এটা আইস রয়েছে, তো এর ফর্মুলা কি হবে জানো? এখানে যে এইচ এস, এই যে এইচ এস ইকুয়াল টু কি হবে, এই হিটের ইকুয়াল টু কি হবে? তো এই হিট ইকুয়াল টু কিছু হবে না, এম সি সি আইস আর ডেল টি, কারণ টেম্পারেচার চেঞ্জ আইস থেকে আইস হয়েছে। আচ্ছা, এই এস কি হবে, মানে এটাকে 1 লিখে দিই 1, এটাকে 2 লিখে দিই, তো আবার এটাকে আইস লিখে দাও আইস, এটাকে ওয়াটার লিখে দাও, 2 না ওয়াটার লিখে দাও। এস এইচ ডাব্লিউ হিট, এটা এই হিট সমান সমান কি হবে, এম সি ডাব্লিউ ডেল টি। বুঝলে কিনা? বোঝা গেল? পুরোটা বুঝতে পেরেছো সবকটা? এখানে যে টেম্পারেচার হবে এটা হবে, এখানে যে টেম্পারেচার হবে এটা হবে। আচ্ছা, এর সাথেও এখানে লাগিয়ে দেবে, যতটা মাস হবে অতটা মাস এম দিয়ে, ঠিক আছে? এম হলে তো এখানেও এম গুণ হবে, এম গুণ হবে, ঠিক আছে? ক্লিয়ার? যাই হোক, এখানে আর এখানে যেখানে চেঞ্জ হবে না, শুধু স্টেট চেঞ্জ হবে, ওইখানে এম এল এফ আর এল এইচ ভি। আর যেখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেখানে এটা ভ্যালু। বুঝতে পারলে কিনা বলো? পুরো গ্রাফটা, পুরো গ্রাফই সবকিছু বলবে। একবার গ্রাফকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করে নাও, ভালো করে বুঝে নাও, কোশ্চেন কিছু লাগবে না, হাওয়া তো উড়বে, কোশ্চেন দেখলেই আনসার করবে। শুধু বুঝে নাও কি এখান থেকে এই অবধি পৌঁছতে গেলে কত হিট এলো দরকার হবে, তো বলবে সেন্সিবল হিট লাগবে আইসের। আইসের সেন্সিবল হিট কত হয়, এম ইন্টু সি আইস। আচ্ছা, একটা জিনিস এটাও বলে রাখবো, সি আই ইকুয়াল টু 0.5 হয়, ঠিক আছে? মানে 0.5 ক্যালোরি/গ্রাম সেলসিয়াস। আর সি ওয়াটার ইকুয়াল টু হয়
1 ক্যালোরি গ্রাম সেলসিয়াস, এটা দুটো মনে রাখবে। ঠিক আছে, জায়গায় জায়গাতে এগুলো সব পড়তে পারবে, তুমি আসবে দেখতে পারবে, মুখস্থ হয়ে যাবে, অসুবিধা নেই। বাট এইগুলো পুরো ডিটেলস রয়েছে পুরো গ্রাফের জিনিসটা। কোন জায়গায় কতটা হিট লাগবে, এখান থেকে এখানে কত হিট লাগবে, যদি এটাকে 1 ধরে নিই, তাহলে 1 এটা কি হলো, SH1 এটা। এখান থেকে এটা কত লাগবে হিট, এটাকে যদি 2 ধরে নিই, LHFW এটা। এখান থেকে এখানে কত হিট লাগবে 3 ধরে নিই, তাহলে LSW 3। এখান থেকে এটাকে 4 ধরে নিই, এখান থেকে এখানে যেতে, তো এটা 4। কি সবাই বুঝতে পেরেছো বলো? সবাই কি বুঝতে পারলে? হ্যালো, 4 জায়গাতে কিভাবে আমরা যাব সেটা আমি বলে দিলাম। এখান থেকে এই অবধি গেলে এটা কাজে লাগবে, SHI সেন্সিবল হিট। আবার ল্যাটেন্ট হিট ফিউশনে, ল্যাটেন্ট হিট ফিউশন, সেন্সিবল হিট ওয়াটার টেম্পারেচার চেঞ্জ করার জন্য, এটা ফর্মুলা। তারপরে আবার ল্যাটেন্ট হিট অফ ভেপার, ল্যাটেন্ট হিট অফ ভেপার, এটা ফর্মুলা। বুঝতে পারলে কি? এম কিছু না, এম যতটা মাস হবে আইস বা ওয়াটারে ওটা সাথে গুণ হয়। বুঝলে কি? পুরো বুঝতে পেরেছো সবাই? আগে বলো ইয়েস। বুঝতে পেরেছো কিনা সবাই বলো। কেউ যদি না বুঝে থাকলে বলো, কারণ এটা না বুঝলে পরে আর কিচ্ছু করতে পারবে, কোনো অঙ্কটাই টাচ করতে পারবে এটা না বললে। গ্রাফটা আমাকে একটু দেখতে হবে, তাহলেই হয়ে না যাবে। না, এখন যা বললেন গ্রাফ মোটামুটি কি, ক্লিয়ার আমি যা হয়েছে। আমি যা বুঝিয়েছি এটাই গ্রাফ, আর কিছু না। গ্রাফকে আরো ভালো করে আমি বোঝালাম। আগের দিন নর্মাল গ্রাফ বুঝিয়েছিলাম, আজকে হিট কোথায় কি কি লাগবে সেটাও বুঝিয়ে দিয়েছি। এখন যেটা বোঝালাম এটা যদি না বুঝতে পারো, তাহলে একটা অঙ্কটা তুমি টাচ করতে পারবে না পর্যন্ত, বলে দিলাম। আর যদি এটা বুঝে যাও, তো একটা অঙ্কটা বাদ যাবে না, এই গ্রাফটা যদি বুঝে যাও। অনেক অনেক ধরনের অঙ্ক এখানে থাকে, আর এখান থেকে বেশি অঙ্ক জিজ্ঞেস করবে। আর জটিল থেকে জটিল অঙ্ক একদম সহজ হয়। দেখো, যেমন একটা কোশ্চেন দিচ্ছি তোমার, 32। হিট রিকোয়ার্ড টু কনভার্ট, হিট required required to convert 50 gram ice at 0 degrees Celsius into water at 80 degrees Celsius। কত হিট রিকোয়ার্ড হবে বলো? হিট ইকুয়াল টু কি হবে? দেখো কি বলা হয়েছে, ভালো করে বুঝো, চাপ নেবে না, আগে বুঝো। হিটই তো জিজ্ঞেস করা হয়েছে, মানে হিট কত লাগবে। শুধু বুঝো কি কোন কি চেঞ্জ করতে হবে। আইস গ্রাম ট্রাম পরে দেখা যাবে। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ওয়াটার 80 ডিগ্রি সেলসিয়াস, মানে এখানে আইস লিখো, 0 ডিগ্রি সেলসিয়াস দাও, এটাকে চেঞ্জ করে নিয়ে যেতে হবে কোথায়, তোমাকে বলছি, এটা নিয়ে যেতে হবে ওয়াটার 80 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, একটা জিনিস বল, আইস কি ডাইরেক্ট ওয়াটার 80 ডিগ্রি তো কোথাও এখানে মাঝখানে হবে, কি ডাইরেক্ট চলে যাবে, নাকি আগে ওয়াটার 0 ডিগ্রিতে যাবে বলো? আগে হ্যালো, আগে ওয়াটার হবে 0 ডিগ্রিতে যাবে, তাহলে তারপর ওখান থেকে তাহলে হবে। তাহলে আগে ওয়াটার 0 ডিগ্রিতে আসতে হবে, আইস 0 ডিগ্রি থেকে ওয়াটার 0 ডিগ্রি, তারপরে ওয়াটার 0 ডিগ্রি থেকে ওয়াটার 80 ডিগ্রি সেলসিয়াস। এইবার তোমার কাছে দেখো গ্রাফটা কাজে লাগছে। আইস কে 0 ডিগ্রি থেকে ওয়াটার 0 ডিগ্রি যেতে গেলে কি লাগবে, 2 নম্বর। 2 নম্বর কি আছে, এটা লাগবে। এখানে যে হিট হবে, এখানে একটা হিট লাগবে, মানে এখানে একটা হিট লাগবে আর এখানে একটা হিট লাগবে, তাই না? আর এই দুটো হিট যোগ করে দিলে টোটাল হিট হবে। এখানে কত হিট লাগবে, এখানে হিট লাগবে, দেখো আইস থেকে ওয়াটার 0 ডিগ্রি যেতে গেলে 2 নম্বর পয়েন্ট, দেখো আইস থেকে 0 ওয়াটার 0, মানে এটার ফর্মুলা হবে MLHF প্লাস, এই হিটটা দেখো 0 ডিগ্রি ওয়াটার থেকে 80 ডিগ্রি অব্দি যেতে, কি সেন্সিবল হিট ওয়াটার,
নম্বর কি রয়েছে? এমসি এম ডেল্টা টি হবে লাস্ট। ডব্লিউ ডেল্টা। ব্যাস, এবার তোমরা শুরু করে দাও ফর্মুলা। এম কত রয়েছে বলো? এম কত রয়েছে? 50 গ্রাম। 50 গ্রাম। হ্যাঁ, তো 50 গ্রাম লিখে দাও। আচ্ছা, এম তো তুমি এখান থেকে কমনও নিতে পারো, তাই কি না? এম কমন নিতে পারো কি না? তো এম কমন হ্যাঁ, নিয়ে নাও। এল এইচ এফ প্লাস এখানে থাকবে সি ডব্লিউ ডেল টি। আচ্ছা, এম ইকুয়াল টু 50 গ্রাম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, হিট সব সময় ক্যালোরিতে থাকবে, তো আর কোনো পয়েন্ট ইউনিট লেখার দরকার নেই। এল এইচ এফ এর ভ্যালু কত রয়েছে বলো তো? 80, তো 80 লিখে দাও। সি ডব্লিউ ভ্যালু কত রয়েছে? 1। ডেল টি কত রয়েছে? ডেল টি, ডেল টি কত রয়েছে 80 বলো? এই দেখো, এখান থেকে এখানে গ্যাপ কত? 80 80। 80। হ্যাঁ, তো 80। ব্যাস, 80 আর 80 কত? 160। 160। 160 গুণ 50 কত? 8000। 16×5 = 80, 8000 ক্যালোরি। এটাকে যদি কিলোতে লিখতে হয় তো 8 কিলো ক্যালোরি 8। কোশ্চেন কি খুব হার্ড রয়েছে? না স্যার, বুঝতে পেরেছি। বেসিক্যালি গ্রাফটা বুঝতে হবে, বেসিক্যালি গ্রাফটা বুঝতে হবে, কোশ্চেনটা বোঝার দরকার নেই, গ্রাফটা বুঝতে হবে। চাইলে এই পার্টটাকে স্ক্রিনশট ভালো করে নিয়ে নাও, কাজে লাগবে। স্যার এটা কারণ কি রেকর্ডিং এই দেবেন তো? গ্রাফটা রেকর্ডিং দেবো, কিন্তু তাও এখানে নিতে পারলে নিয়ে নাও, এবং পরিষ্কার যদি থাকে আচ্ছা। অঙ্ক অঙ্ক করার জন্য, ঠিক আছে। কারণ এই গ্রাফটা কিছু জিনিসটা, যেমন যে হিট কোন জায়গায় কত লাগছে, সেটা আগে গ্রাফে লেখা মনে হয় নেই। কি লিখে দিয়েছে? লিখে দিয়েছি মনে হয়, দেখে নেবো একবার। তো যদি লেখা না থাকলে নিজে লিখে নেবে ওই জায়গায় কি হিট কোন জায়গায় কত, কারণ এখানে না না, লেখা পরিষ্কার আছে ভাবে ভাই, লেখা আছে। আগের লেখা আছে। গ্রাফটা হ্যাঁ, সবকিছু লেখা ছিল, হ্যাঁ। ঠিক আছে, তাহলে লেখা আছে তো লেখা আছে, দেখে নিও। তো আনসারে 8 কিলো ক্যালোরি, ঠিক আছে। তোমাদেরকে একটা আরো দিচ্ছি কোশ্চেন, হিট, এটা করো, তাহলে আরো বুঝতে পারবে। হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ 100 গ্রাম, 100 গ্রাম ice at 0 degree to 100 গ্রাম স্ট্রিম। এখানে 100 গ্রাম স্ট্রিম করে দিয়েছি, ইন্টু 100 গ্রাম, 100 গ্রাম স্টিম at 100 ডিগ্রি সেলসিয়াস। করো এই কোশ্চেনটা, দেখি কে কে পারবে। এত টাফ পরীক্ষাতে জিজ্ঞেস কোনো দিন করবে না, বাট আমি টাফ জিজ্ঞেস করেছি তোমাদেরকে, কারণ কি পুরোটাই বুঝিয়েছি, তাই জন্য। কোনো দিন করবে না, নাহলে ওই স্টুডেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে অনেক, ঠিক আছে। স্যার একটুখানি মানে ওই 100 হুম। গ্রাম আইস। এত টাফ জীবনে করবে না, এটা বুঝে রাখো। এটা করলে তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ছেড়ে চলে আসে, আর না হলে এটা করতে গেলে এই কোশ্চেন 2 লাইনের তো রয়েছে, কিন্তু এই কোশ্চেনের আনসার যদি করতে হয় তো এরকমই জায়গায় দেবে যেখানে 2 বা 3 নম্বর এনটিএ উনিয়ে পরীক্ষা রয়েছে, যেখানে 3 3 মার্কসের এক একটা পরীক্ষা, এক একটা কোশ্চেন হয়, সেই জায়গার জন্য এটা ঠিক আছে। স্যার কিন্তু ডব্লিউবিসিএস তোমাদের মেন্সে? আসবে না, এত হার্ড আসবে না। এটাকে দুভাগ করে দিয়ে দিতে পারে 2 জায়গায়, বুঝেছো? কোথাও আসবে না এনডিএ ছাড়া, মানে ইউপিএসসি যেগুলো এয়ারফোর্স এর পরীক্ষা, যে সায়েন্স বেসিক্যালি যেখানে স্ট্রং থাকে, সিডিএস গুলো, ওগুলো আর এনডিএ ছাড়া এগুলো কোশ্চেন অন্য জায়গায় খুব একটা দেখা যাবে, দেখা যাবে। মানে কি রকম দেখা যাবে আমি বলছি না কোশ্চেন দেখা যাবে না, কোশ্চেন দেখা যাবে, বাট ওখানে স্ট্রিম জায়গায় হয়তো ওয়াটার দিয়ে দিল, ব্যাস ওই পর্যন্তই যাবে। দুটো স্টেপ যাবে, কিন্তু 4টে স্টেপ একবারেই যাবে না, 3টে স্টেপ একবারেই যাবে না, বুঝেছো? বাট তোমাদেরকে শিখিয়েছি, তাই জন্য তোমরা করো। দেখো, আইস 0 ডিগ্রি সেলসিয়াস, আগে 0 ডিগ্রি যদি ধরে নিই আইস এখান থেকে, তো আইস 0, তাহলে আগে কি হতে হবে?
ওয়াটার জিরোতে যেতে হবে, ml hf তারপরে ওয়াটার থেকে জিরো থেকে ওয়াটার 100 অব্দি যেতে হবে, আর ওয়াটার 100 থেকে স্টিম 100 অব্দি যেতে হবে। একই না বলো, ক্লিয়ার? তাহলে তিনটে হিট দরকার এখানে পড়বে, এখানে একটা হিট পড়বে দরকার, হিট এখানে একটা হিট পড়বে দরকার, এখানে একটা হিট পড়বে দরকার, আর সব কটাকে যোগ করতে হবে, তাহলে এটা টোটাল কিউ আসবে, হ্যাঁ কি না? এবার কোন জায়গায় কত পড়বে সেটা তোমরা জানো। এটা প্রথমটা হিট এখান থেকে এখানে দেখো এল এফ, মানে এম এল এইচ এফ। আচ্ছা, তারপরে 72 ক্যালোরি। জিরো থেকে ওয়াটার জিরো থেকে 100 অব্দি গেলে এস এইচ ডাব্লিউ, মানে এটা হবে প্লাস এম সি ডাব্লিউ ডেল টি প্লাস, তারপরে এখান থেকে আবার এখানে গেলে কি হবে, এম এল এইচ ভি, তাই না? এই তিনটে সব কটা থেকে তুমি এম কি করো, কমন বের করে দাও, আর এখানে 80 হয়ে যাবে, এখানে সি 1 হয়, আর ডেল টি কত, ডেল টি কত এখানে, ডেল টি কত দেখো, কত 100 প্লাস এম তো বাইরে বেরিয়ে গেছে, এল ভি কত 540 হয়, লেখাই আছে 540। এবার সব কটা যোগ করো এখানে, তারপরে কত হবে 640 আর 80, 720, এম ইন্টু 720। এম এর ভ্যালু কত রয়েছে, এম এর ভ্যালু 100 গ্রাম, তো 100 গ্রাম ইন্টু 720, 22 kcl হবে। এত হাজার ক্যালোরি হবে, আর না হলে এটাকে 72 কিলো ক্যালোরি। কত ইজি রয়েছে কোশ্চেন, বুঝতে পারছো? হ্যালো, বোঝা গেল কোশ্চেন কত সহজ রয়েছে? একটা আর কোশ্চেন করো, এটা 34 নম্বর কোশ্চেন, লাস্ট এটা কোশ্চেন দিয়ে ছেড়ে দিচ্ছি। 40 গ্রাম, 40 গ্রাম, তো কিছুই নেই, একই রয়েছে, শুধু লাস্টে কি করবে 40 দিয়ে গুণ করে দেবে, তাই না? এখানে শুধু লাস্টে গ্রামটি কি করবে 40 দিয়ে গুণ করে দেবে। তো যাও আসো ভ্যালু দেখে নাও, 72, 72, 144, 144, 288, 288, জিরো, ডবল জিরো না, সরি ডবল জিরো, মানে 28.8 কিলো কিলো। ঠিক আছে, দেখে নাও। ওকে, আজকে এই অবধি থাক, বাদ বাকি কালকে আমরা দেখি, যদি কালকে করা যায় রাতে তো বলবো। কারণ একটু কালকে বাইরে যাওয়া আছে, যদি এসে যায় তাড়াতাড়ি তাহলে পড়িয়ে দেবো। কাল স্যার আর করাতে হবে না। তবে বাকিরা যা এটা বলে। জিনিস দেখা যাবে যা করা যাবে, কিন্তু এটা রেডি করো, ঠিক আছে? রেডি, রেডি করো, ওই কারণ জন্যই করলাম। টেস্ট নেব, রেডি করো। এত অবধি বেশি না, 25টা কোশ্চেন দেবো, ঠিক আছে? 25টা কোশ্চেন দেবো, 25টা কোশ্চেনের টেস্ট দেবে। এখন অবধি যা পড়িয়েছি সেটা তোমাদেরকে নোট প্রোভাইড করে দেবো, ঠিক আছে? নোট প্রোভাইড করে দেওয়ার পর তোমরা সলভ করে নেবে, ঠিক আছে? 34 অবধি কোশ্চেন নাম্বার, এটা 34 দিয়েছি, যা স্যার হবে সব নোট। 140 গ্রাম হয়ে যাবে। হ্যাঁ, 40 গ্রাম কি হয়ে যাবে, 40 গ্রাম রয়েছে, 40 গ্রাম দিয়ে মাসের জায়গায় 40 বসিয়ে দিলাম, বাকি তো সব ভ্যালু একই থাকবে না, আর তো কিছু নেই, কোশ্চেন তো একই রয়েছে। এটা তো স্যার আচ্ছা 100। ওই, আচ্ছা এটা 100 রয়েছে, এটা 40 করে নাও না, 40 গ্রাম করে নাও, ভুলে গেছি করতে। আচ্ছা, ঠিক আছে, ও এটা স্যার, পুরো, হ্যাঁ বলো।
স্যার ওই বলছিলাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যদি আপনি ওই একটু আচ্ছা, করে প্রিন্টেড দেবো। প্রোভাইড হুম, করতেন খুব ভালো হতো স্যার। করে দেবো, প্রিন্টেড ফর্মে করে কালকেই পাঠিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, চলো, টাটা। গুড নাইট স্যার। গুড নাইট। আর যাদের এপ্রিল মাসে ফিস ডিউ রয়েছে দিয়ে দেবো।